দিম তোর কাল পরশুর মধ্যে দিয়ে দিম তুই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা হারাই দিস ছোট লোক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বুঝো তার আই আমারে কই আম্মা হেনদেন তোরে ট্রান্সফার করে কত দিই 1 লাখ আর কি এর 1 লাখ আম্মাকে 1 লাখ টাকা হইলে মনে করবি কি জানোস নি আমি ঢাকা শহরে সবচেয়ে বড় গান জুটিয়ে গেছি এটা মনে করবি আচ্ছা জায়গা তুই টেনশন করিস না মুই 1000 টাকা লইয়ে মোদারে রেখে দেব তুই নিয়ে নিস আরে 1000 টাকা দিয়ে হবে না আরো বাড়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে যা দিও রে শুভ তুই আরে মাঝে মধ্যে এমন এমন সিচুয়েশনে হালাই দিস তোর এগুলো এত কথা কে কইতে বলছিস মুই তো সত্যি কথাই বললাম মোর টাকা পয়সা দরকার হলে তোরই তো বলি তাই না এখন মোরে এক প্যাকেট সিগারেট কিনে দে মোর সিগারেট শেষ হয়ে গেছে চল দেখি তো সিগারেট কয়টা আছে আচ্ছা বুঝলাম না তোরা কি কোনো দুইটা আছে মোরে আরো সিগারেট কিনে দে চল আরে চল এক প্যাকেট সিগারেট কিনে দে সিগারেট আছে 6টা তুই দুইটা কইলি কিনলি দুইটা সিগারেট আছে বেটা খাওয়ার পরে খাইয়ে আনবো আর আচ্ছা তুই হাত কাবিলা হালাই দিছিস সিগারেট এটা তোরে গুলো আমার শেষ হয়ে গেছে বেটা মোরে একটা হেল্প করতে পারবি কি হেল্প মোর 2000 টাকা লাগবে তুই মনে টাকাটা দিতে পারবা 2000 টাকা দিতে কি দিবি কি করব সেটা বলা যাইবে না তুই দিতে পারবি কিনা সেটা বল মোর খুব দরকার 2000 টাকা দিতে হারম 2000 টাকা তো আর না দেওয়ার মতো কিছু না দিতে হারম কিন্তু কিল্লে লাগবে তোর সেটা তো বলবি তুই তো বললামই কি করব সেটা বলতে পারবো না তুই দিবি কিনা সেটা বল হেল্প করতে বলছি যদি মন চায় হেল্প করো আর মন না চাইলে কইরো না বুঝলাম না কাকানা এই দিন তোর টেয়া দিল তুই দেখলাম ঘর ভাড়া দিলি মিরের খরচ দিলি বেগুন খরচ পাতি দিলি তো তোর আবার 2000 টাকা কিল্লে লাগবে আরে বেটা ওইখান থেকে মোর দ্বারে 2500 টাকা আছে কিন্তু মুই একটা জিনিস কিনবো সেটার দাম হইতেছে 4500 টাকা 2000 টাকা শর্ট পড়ে গেছে আর তুই যদি দাও তাহলে মুই জিনিসটা কিনতে পারবো এই আর কি কি কিনবো আমি বুঝে গেছি বন্ধু যা বেটা অনেকদিন পর চিল হবে বন্ধু আর তুই কি পাগল হইছে বেটা মুই টাকা দিয়ে সিল করব কেউ যদি মোরে ফাও সিল করে তাহলে একটা কথা মুই শুভ টাকা দিয়ে সিল করব পাগল হইছে না আমি বুঝলাম তুই যেমনি জিনিসের দাম কইছস তুই অর্ধেক আমি অর্ধেক কেন মানে আরে সারপ্রাইজ দেওয়ার লাই তো ডিরেক্ট কসা না না বন্ধু এগুলো কিছু খাবো না মুই তো বললামই মোর অন্য আরেকটা জিনিস কিনতে হইবে তুই যদি এখন 2000 টাকা দাও তাহলে মুই 4500 টাকা দিয়ে জিনিসটা কিনতে পারবো কি জিনিস আমার একখানা মুখ দিয়ে খালি প্রথম ওয়ার্ডটা বল আরে বেটা তুই পেছাইতে আসো হ্যাঁ মুই তোর দ্বারা 2000 টাকা চাইছি একটা হেল্প চাইছি তুই হেল্প করতে পারলে করবা মোরে 2000 টাকা দেবা আর না দিতে পারলে দেবা না মুই কি করব কি কিনবো এত কিছু জিজ্ঞেস করার দরকার আছে মুই তো বললামই মুই বলতে পারবো না দাও লাগবে না যা বাবা রে আবার রিয়েক্ট কেন দিতাম না যা চল আর দিস না যা যা দিতাম না আবার কি অন্তরা মন্তরার হিসা খরচ করলে চাইতেছ নি আবার কোন অন্তর অন্তরারে চিনস তোর অন্তরা নোয়াখালীর অন্তরা যে তারে দেই আপনার ভয়েস চেঞ্জ হয়ে যায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় তো কোন অন্তরের কথা কইতে আছো ও বাবা লা অন আঙ্গ অন্তর হয়ে গেছে নোয়াখালী থাকতে তোর অন্তর আসছিল ঢাকা শহরে আঙ্গ অন্তর হয়ে গেছে আরে বেটা মুই ওর পিছে টাকা খরচ করতে যাবো হ্যাঁ তো তোর মতি গতি দিতেন এটাই মনে হইতেছে তুই কি পাগল হয়েছে বেটা ওই মাইয়া থাকে নোয়াখালী মুই থাই ঢাকা শহরে মুই তার পিছে কেমন তোর টাকা খরচ করবো সে যদি ঢাকা শহরে থাকতো তাহলে একটা কথা ছিল যে মুই তারে লইয়ে রেস্টুরেন্টে যাইতেছি খাইতেছি যাইতেছি কিছু কিনে দিতে আছি তার পিছে টাকা খরচ করতে আছি আর মুই শুভ তোর দ্বারে মনে হয় কোনো মাইয়ার পিছে টাকা খরচ করবো বেটা মুই কোনো মাইয়ার পিছে টাকা খরচ করি না বেটা মুই উল্টা মাইয়া করতে টাকা লইয়ে খাই বেটা মরে কি তোর দ্বারা বোকা মনে হয় মাঝে মধ্যে তো এটাই মনে হয় তোর যা বেটা ইয়াল্লে তোরে বারবার সতর্ক করে দিতেছি আর বন্ধু অন্তরার ভিতরে তুই কি হাইলে আমি বুঝলাম না তুই জানোস তোর মধ্যে এরকম 100 শুভর অন্তরা হালে আরে মুই কিনলেই গিয়ে স্লিপ করবো মুই তো বুঝতে পারতে আছি না বেটা তুই মরে মানা করে দিতেছ না ওর মধ্যে ঝামেলা আছে তুই মানা করার পরে মুই ইচ্ছা করে যাই কি ঝামেলায় পড়বো বেটা তোর লগে কি অ্যাড আছে না আছে চ্যাট হয় না ও একদিন মোরে হাইতেছিল মুই হ্যালো লিখকে পাঠাইয়ে দিছি শেষ সাই আর কি কি চ্যাট হয়েছে সাই মুই সেট ডিলিট করে দিছি এরকম মাইয়ার সেট কি মুই মোর মেসেঞ্জারে রাখিয়ে দেবো বেটা তার মানে ভেজাল আছে আরে কাবিলা কাম অন দিস ইজ নট মাই হেডেক অন্তরার যা মনে চাই করুক গা মাই হেডেক ইজ অনলি দ্যাট আই নিড মানি আমার 2000 টাকা লাগবে তুই যদি মন চাই দেবা না হলে দেবা না শেষ বন্ধু দেবা তুমি ঠিক আছে দিও সমস্যা নেই কিন্তু বন্ধু বারবার সচেতন করে দিচ্ছি অন্তরার পিছনে কিন্তু একটা টেয়াও খরচ করিচ্ছে করে দিলাম যেটা খরচ করবি এটা ফাও রিয়েলি কাবিলা ইউ আর অ্যানোয়িং আই এম টেলিং ইউ রিপিটেডলি অন্তরা ইজ নট মাই হেডেক ম্যান কাম অন তুই মোরে টাকা দিলে দাও এখনই দাও তুই পুরো নেশা করার মতো টাকা দিতেছিস স্যার কাছে লাগে দিন কি তুই নেশা করবি টেয়াটা লই এরকম করতেছিস কেন তোর বডি ল্যাঙ্গুয়েজ এমন কেন যা লাগবে না দিতেছি তো কইলাম তো দি তাহলে দিলে দে টাকা দে তো টেয়াটা লোকে বই রইছি অন ঘরে যাইতে হইব না
তাইলে বাসা যাইয়ে দে চল। মাত্র বাইরে হইছে ঘর থেকে, একটু বই তারপর যাই। আরে বেটা টাকাটা লইয়ে মোরা দুইজন আবার বাইরে হবো, তুই তোর কামে যাইস, মুই ওই জিনিস কিনতে যাবা। তাহলে আরে লগে করে লই যা। তুই কি সারা জীবন এমনি থাকবি, কিছু করবি না? হ্যাঁ, করবো না কা, আমি তো বিদেশ যাব, বিয়ে শাদি করবো, বাচ্চা কাচ্চা হইবে। বাচ্চা কাচ্চা কেমনে হইবে? এখন কি বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইবে না? আরে বেটা ওইটা না, বউ বাচ্চা কাচ্চা এগো খাওন দাওন ভরণ পোষণ রাখনের লেগা কাজকর্ম করা লাগবো না, টাকা পয়সা লাগবো না? হায়, এলে জাকির ভাইরে তো দিয়েছি, জাকির ভাই তো বলছে নিয়ে যাইবে। হন, আমি একটা সোর্স পাইছি, বুঝছস? কি বললেন? সোর্স একজনকে পাইছি, ও যার কাছে ইনভেস্ট করলে ডাবল লাভ প্রায়। ইনভেস্ট করলে ডাবল লাভ দেবে? বিষয়টা হইলো একজন লোক রে পাইছি, হ্যাঁ। সেটা যদি আমি টাকা খাটাই, ধর 50,000 টাকা খাটাইলে সপ্তাহে 10,000 টাকা মামু। কয়েন কি দাদু? হ্যাঁ সপ্তাহে 10,000 টাকা? হ্যাঁ, এখন তুই কি এখন ইনভেস্ট করবি? ওর দ্বারে তো টাকা নাই, যা টাকা ছিল সব তো জাকিরের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাকরিরা তোমার বিদেশ নেওয়ার লেগে বয়ে রয়েছে। তো কি হরবো দাদু? আরে বেটা বেশি না তো, 50,000 টাকা পারবি না? না দাদু, ওর দ্বারে আছে অল্প ক্ষুদ্র টাকা, কত আছে? 1500। 1500, 30,000 টাকা ম্যানেজ কর। দাদু কোথা দিয়ে দেবো? আপনি এক কাজ করেন দাদু, আমি আপনার 1500 টাকা দিই, ও হেনতে চাল না বইবে এনে আমার আপনি কিছু দিয়ে দিয়ে। আরে বেটা আমি খাটাইতেছি 50,000 টাকা, তুই যদি এখানে 1500 খাটাস তাহলে তুই তো লাভ পাবি সামান্য। দাদু ওই টাকা দিয়ে মোর চলবে আনে, আপনি লাইন 1500 দিতে আছি আপনাদের। দে 1500 দে। এখন তো নাই দাদু, ঘরে আছে, বিছানার তলে রাখিয়ে দিচ্ছি। আচ্ছা দিস, আমাকে ওই ব্যবসার কথা শুভ কাবিলা এরা যেন না জানে, আচ্ছা কাউরে বলবো না, কোনো বুয়ার কাছেও না। একদম বলবো না। আমরা ব্যবসা বাণিজ্য করি, লাভ লোভ হোক, পরে অগ সবাই নিয়ে করবো, ঠিক আছে? হাই, আর তুই বেটা বিছনার তলে 1500 টাকা রাইখা বিদেশ যাইতে চাস, বিয়া করতে চাস, বাচ্চা কাচ্চা ভুড়াইতে চাস, এখন মানুষ করতে চাস, এখন বিয়া দিতে চাস, এত কিছু। হাই দাদু। মনদারে বড় কর বেটা, বড় স্বপ্ন দেখ, বড় চিন্তা কর। আচ্ছা দাদু, ব্যবসা করলে তো টাকা আসবে এমনিতেই। 1500 টাকা দিয়া। হাই, আপনিও তো বলতেন লাভ হইবে। হ্যাঁ লাভ হইবে, সামান্য সময় লাগবে। ঠিক আছে দাদু, যা লয় যা। টাকা আনবো। হ্যাঁ যা, নগদ। তুই হরিস আছে একদম। এটা পাসুল খাইবে না? আরে না বেটা, ঢাকা আসার পর পরে এটা দিছি, ঠিক আছে না? খারাপ লাগতে আছে না? মানাইছে কিন্তু তোর বন্ধু। আম্মা ফোন দিস। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা কি পৌঁছাইছস নি ঠিকঠাক মতো? আম্মা পৌঁছাইছি তো, আম্মা পৌঁছানোর পরে তো আমার লগে কথা হয়েছে না। ও আচ্ছা, তো ওরা কি বলে, শুভ ওরা খুশি হয়েছে নি? আম্মা হিগুনে বেগুনে খুব খুশি হয়েছে আম্মা। আপনি যে পরিমাণ আতিথিয়তা, যে পরিমাণ মেহমানদারি করছেন, হিগুনে বেগুনে খুশি আম্মা। শুভ তো চাইছিল আরো 4-5 দিন থাকতে, কিন্তু আমাকে হড়ালে আছে যে হিগারে লই আনছি আম্মা। তাইলে শুভ ওদেরকে নিয়ে তুই আবার আসিস। আচ্ছা ঠিক আছে আম্মা, আসুন, আপনি কোনো টেনশন নিয়ে না। আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই আম্মা? আর শরীর ভালো আছে রে। ঠান্ডা মান্ডা পড়ছে, আপনি কিন্তু আম্মা সাজু সুইটার এগুন গাদ দিয়েন। আমি সাধু সোয়েটার গায়ে দিছি, আর তোরে যে আমি শীতের কাপড় কিনে টাকা দিছি, ওই টাকা দিয়ে শীতের কাপড় কিনে লইস। অবশ্যই আম্মা, আমি তো অলরেডি ওকে কিনে আলাইছি, আর বাকিগুলো কিনে আলাই আম্মা, সমস্যা নেই। আচ্ছা, তুই যে নোয়াখালী আইস, আমি খুব খুশি হয়েছি। তুই নোয়াখালীতে আই, আগামীটা কীর্তি করতে গেছ। কি আঁকা আম্মা? আচ্ছা, তুই বলে বজরা বাজারে জাকিরিয়ারে মারছত, হিগের দোকানের ক্ষয়ক্ষতি করলি, আবার লোকজন দিয়ে হিগেরে দাওয়া করছ কিনলে। আরে আম্মা, আপনার কাছে এটা কে বলছে মিথ্যা কথা এটা আম্মা? মিথ্যা কথা মানি? আমি কি তোর কোনো খোঁজ খবর পাই না? আরে আম্মা, আমি যে নোয়াখালী গেছি, আমি তো জাকিরে মারতে যাই না আম্মা। হিগের লগে দেখা করতে গেছি, আমার কাছে নোয়াখালী ঢোকার পর পরই আম্মা বিভিন্ন মাইয়াগো গার্জিয়ান আরে নক দিতেছে। আমি কইছি কি সমস্যা? কয় আমগো মাইয়ারা একখানা জাকিরিয়া দোকানে যায়, ভারতীয় বাংলা গান বইতো, বলিউড হলিউডের গান বইতো। জাকিরিয়া কি গানে লগে ভাইয়া উল্টা পাল্টা জিনিস দিয়ে দেয়, আর মা এগুন দেই কি কান্না কাটে। আমি কিছু আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি এটা ব্যবস্থা করতেছি। তারপর আম্মা এই গেছি জাকিরিয়ার দোকানে, যাই আম্মা ইগারে দইছি যে তুই কিলে কাম করছস। হিগার কাছে তো মাপটা সরিটরি চাইছে, হিগার প্রায় 3.5 অবস্থা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।